প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বিগত কয়েকটি লেকচারে আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই অধ্যায় 4-এর উপর ডিপেন্ড করে একটি ব্যবহারিক ক্লাস করব। আর আজকের ব্যবহারিক ক্লাসটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ক্লাস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রোগ্রামিং এসেনশিয়ালসের যতগুলো ব্যবহারিক ক্লাস আছে সবগুলোই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই প্রোগ্রামিং এসেনশিয়ালসের ব্যবহারিক অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি, যদি কেউ আগের ভিডিওগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নিবা, কারণ আগের ভিডিওগুলো যদি না দেখো বা আগের লেকচারগুলো যদি তোমরা না দেখো তাহলে পরবর্তী যে লেকচারগুলো আছে বা আজকের লেকচার এগুলো কিছুই বুঝতে পারবে না। তো পূর্ববর্তী যে লেকচারগুলো আছে তা দেখার জন্য দেখো ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা লেকচারের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে যে এর আগের যে লেকচারগুলোতে আমরা ইনডেক্স রেঞ্জের ব্যবহার দেখছিলাম বা স্লাইসিংয়ের ব্যবহার দেখছিলাম, রয় স্ট্রিংয়ের ব্যবহার, কনক্যাটিনেশন অপারেটরের ব্যবহার, রিপিটেশন অপারেটরের ব্যবহার এবং মেম্বারশিপ অপারেটরের ব্যবহার। তো এই সবগুলো নিয়ে আমরা থিওরি আলোচনা করছিলাম। তো আজকে আমরা এই প্রত্যেকটা পার্টের প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। তো আমাদের ব্যবহারিক কাজগুলো করার জন্য তোমরা জানো অলরেডি যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম পাইথন আইডিএলি। তো আমরা সেই সফটওয়্যারেও করতে পারি অথবা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানেও করতে পারি। তো আমি শুরুতে আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম আমরা পাইথন আইডিএলি, সেই সফটওয়্যারে কিছু কাজ করব, তারপর আমি অনলাইনেও দেখাবো। তো আমরা সরাসরি আমাদের সফটওয়্যারটা ওপেন করতেছি। তোমরা অলরেডি সবাই জানো যে সফটওয়্যারটি ওপেন করার জন্য আমাদের বাম পাশে স্টার্ট মেনু থেকে আমরা আইডিএলি লিখে সার্চ করলেই আমাদের সফটওয়্যারটি চলে আসে। তো আমি আইডিএলি লিখে সার্চ করে এই সফটওয়্যারটি ওপেন করতেছি। তো এটা হচ্ছে আমাদের পাইথনের শেল। তো আমরা মূলত এখানে প্রোগ্রামগুলো করব। তো আমি আজকের আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে ইনডেক্স রেঞ্জের ব্যবহার বা স্লাইসিংয়ের ব্যবহার। তো আমি সেই টপিক দিয়ে শুরু করতেছি। তো খেয়াল করো, আমি যখন ইনডেক্স রেঞ্জ ব্যবহার করব তার জন্য অবশ্যই সর্বপ্রথম একটা ভেরিয়েবলের ভিতরে কোনো কিছুকে রাখতে হবে। তো ধরো আমি এখানে এক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের ভিতরে আমি কম্পিউটার টেকনোলজি নামের একটা স্ট্রিং রাখলাম। একটু খেয়াল করো, আমি এক্স নামের একটা ভেরিয়েবলের ভিতরে কম্পিউটার টেকনোলজি নামের একটা স্ট্রিংকে জমা করে রাখলাম। তো আমি এখন এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব। কিভাবে অ্যাক্সেস করি খেয়াল করো, আমি লিখলাম এক্স থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে বিভিন্ন সংখ্যা বসিয়ে বসে এই যে স্ট্রিংটা লিখছি আমরা এই স্ট্রিংয়ের বিভিন্ন ক্যারেক্টারকে উপস্থাপন করব বা ক্যারেক্টারগুলোকে দেখব। তো খেয়াল করো, আমি যদি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 লিখি তাহলে অবশ্যই এখানে অ্যান্সার আসবে সি। কেন সি আসবে একটু খেয়াল করো। তো আমি কিন্তু বিগত একটা লেকচারে বলছিলাম যে পাইথনের ইনডেক্স নাম্বার সবসময় 0 দিয়ে শুরু হয়। কম্পিউটার টেকনোলজি যদি একটা স্ট্রিং হয় তাহলে এই স্ট্রিংয়ের 0 নাম্বার ইনডেক্স আছে সি, 1 নাম্বার ইনডেক্স আছে ও, 2 নাম্বার ইনডেক্স আছে এম। এটা কিন্তু এভাবেই স্টেপ বাই স্টেপ চলতেছে। তো দেখো আমি এখানে লিখছি 0। এখানে 0 লেখার মানে হচ্ছে এই যে একটা স্ট্রিং লিখছি এই স্ট্রিংয়ের 0 নাম্বার ইনডেক্সে কি আছে আমাকে সেই ক্যারেক্টারকে অ্যান্সারে দেখাবে। তাহলে খেয়াল করো, আমি 0 লিখে যখন ইন্টার প্রেস করছি তখন অ্যান্সার আসছে কি আমাদের এখানে সি। একইভাবে দেখো, আমি যদি এক্স নামের আবার একটা ভেরিয়েবল নিলাম, এখানে ধরো কম্পিউটার লিখলাম। এখন যদি এই কম্পিউটার স্ট্রিংটাকে আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা লিখবো একইভাবে এক্স থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ। ধরো এখানে লিখলাম আমি 3 লিখলে দেখো আমার অ্যান্সার চলে আসছে পি। কেন পি আসছে দেখো, সি হচ্ছে 0, ও হচ্ছে 1, এম হচ্ছে 2, পি হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার ইনডেক্স আসছে আমাদের পি, এর জন্য অ্যান্সার আসছে এখানে পি। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। তো এখন দেখো এই মানগুলোকে যদি আমি রেঞ্জ ব্যবহার করে অ্যাক্সেস করি তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা কীরকম আসতে পারে। দেখো এক্স ইকুয়াল টু ধরে লিখলাম আমি কম্পিউটার টেকনোলজি। ওকে, এখন আমি ইনডেক্স রেঞ্জ ব্যবহার করব। তো রেঞ্জ ব্যবহার করার জন্য এক্স থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ। ধরো এর ভিতরে আমি রেঞ্জ দিলাম 1 রেঞ্জ 4। একটু খেয়াল করো, আমি রেঞ্জ ব্যবহার করছি এখানে 1 থেকে 4। তো আমাদের কিন্তু রেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে একটা নিয়ম ছিল যে যখন আমরা রেঞ্জ ব্যবহার করব তখন সর্বশেষ ভ্যালু যেটাকে আমরা এখানে ইনপুট হিসেবে নিব সেই ভ্যালুকে সে কখনো অ্যাক্সেস করতে পারবে না। তাহলে খেয়াল করো, যেহেতু আমি 1 থেকে শুরু করছি তার মানে কিন্তু অবশ্যই আমাদের ফার্স্ট ভ্যালুর অ্যান্সার আসবে ও, কারণ আমরা জানি পাইথনের ইনডেক্স শুরু হয় 0 থেকে, তার মানে 0 নাম্বার ইনডেক্স এখানে সি আছে।
আর 1 নাম্বার ইন্ডেক্সে ও আছে, তার মানে শুরু হবে 1 থেকে, বাট লাস্ট ভ্যালু বা লাস্ট ইন্ডেক্স নাম্বার যেহেতু আমি 4 দিছি, তার মানে সে এই 4কে অ্যাক্সেস না করে ঠিক তার আগের যে ভ্যালু অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্স সেটাকে অ্যাক্সেস করবে। তার মানে দেখো এখানে 1:4 দেওয়ার মানে হচ্ছে এই ও থেকে শুরু করে 3 পর্যন্ত অ্যাক্সেস করবে। তাহলে অ্যান্সারটা দেখো আসছে কি আমাদের এখানে ও এম পি, কারণ ও হচ্ছে 1 নাম্বার, এম হচ্ছে 2 নাম্বার, পি হচ্ছে আমাদের 3 নাম্বার, আর 4 নাম্বার ভ্যালু হচ্ছে ইউ, কারণ যেহেতু আমি লাস্ট ভ্যালু 4 দিছি এর জন্য এখানে এটা অ্যান্সারে আসবে না। আশা করি তুমি ইন্ডেক্স রেঞ্জের ব্যবহারটাও বুঝতে পারছো। তো এখন প্রশ্ন হচ্ছে যাদের কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই তাদের তো অনলাইনে কাজ করতে হবে, আর যদি অনলাইনে কাজ করো তাহলে ডিরেক্টলি যদি এভাবে লিখো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসবে না। তো যারা অনলাইনে করবা তাদের জন্য সাজেস্ট হচ্ছে তোমরা এখানে একটা প্রিন্ট কমান্ড ব্যবহার করবা। তো আমি এটা সরাসরি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়। তো তোমরা তোমাদের ব্রাউজার থেকে আমরা যে সফটওয়্যারে কাজ করতাম সেই সফটওয়্যারটা ওপেন করবা। আমাদের সফটওয়্যারটার নাম ছিল onlinegdb.com। ওকে, খেয়াল করো, দেখো আমাদের সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো আমি শুরুতে সবগুলাকে কেটে দিব, আর তোমরা এই যে ডান পাশে যে ল্যাঙ্গুয়েজ লেখাটা আছে এখান থেকে শুরুতে এই পাইথন 3 কথাটাকে সিলেক্ট করে নিবা। তো দেখো আমি যদি এখানে ওই আগের মেসেজগুলাই শো করাই, যেমন লিখতাম এক্স নামের একটা ভেরিয়েবল ইকুয়াল, এখানে একটা স্ট্রিং রাখলাম, ধরো রাখলাম এখানে ইলেকট্রনিক্স। ওকে, খেয়াল করো এখানে একটা মেসেজ রাখছি আমরা ইলেকট্রনিক্স। তো এটাকে যদি আমি রেঞ্জ ব্যবহার করে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এভাবে অ্যাক্সেস করতে হবে, প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। কারণ আমরা জানি প্রিন্টের যে সিনট্যাক্স বা প্রিন্টের যে গঠন সেটা হচ্ছে প্রিন্ট লিখে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এবং কি এর ভিতরে এখন আমরা সেই রেঞ্জটাকে লিখবো যেভাবে আগে আমরা লিখছিলাম, যেমন এক্স থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ। তো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ধরো আমি যদি লিখি 1:4 লিখে এটাকে যদি আমি রান করি, একটু খেয়াল করো, দেখো রান করার পরে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে এখানে LEC। দেখো এই যে চলে আসছে LEC। কেন LEC চলে আসছে? দেখো যেহেতু 1 থেকে শুরু হয়েছে আমরা কিন্তু এখানে দেখতেছি 1 নাম্বার ভ্যালু হচ্ছে আমাদের L, 2 নাম্বার ভ্যালু E, আর ই হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে আছে বা 0 নাম্বার ভ্যালু। আর 4 যেহেতু লাস্ট ভ্যালু এর জন্য 4কে অ্যাক্সেস করে নাই, সে 4 এর ঠিক আগের ভ্যালু বা 3 নাম্বার ভ্যালু হচ্ছে C, সেই Cটাকে অ্যাক্সেস করছে। একইভাবে দেখো তুমি যদি রেঞ্জ ছাড়া ব্যবহার করো এখানে, তো আমি এখানে রেঞ্জ দিলাম না, ধর আমি দিলাম এখানে 5। দেখো 5 দিয়ে যদি এটাকে রান করি তাহলে আমাদের 5 নাম্বার ইন্ডেক্সে যে আছে ঠিক তাকে অ্যান্সারে নিয়ে আসছে। দেখো 5 নাম্বারে এখানে আর আছে এর জন্য আর কি নিয়ে আসছে। তো যদি তুমি গুণে দেখো তাহলে দেখবে এখানে অবশ্যই আরই আছে, যেমন 0 1 2 3 4 5। দেখো 5 নাম্বারে কিন্তু আর আছে। ওকে, তা আমাদের আজকের পরবর্তী যে টপিকসটা ছিল আজকের লেকচারে সেটা হচ্ছে রয় স্ট্রিং এর ব্যবহার। তো এখন আমরা দেখব রয় স্ট্রিং এর ব্যবহার। আর রয় স্ট্রিং এর ব্যবহারটা আমরা তাহলে এই সফটওয়্যারেই দেখে দিই। খেয়াল করো, ধরো আমি একটা মান ডিরেক্টলি প্রিন্ট করব, একটু কমান্ডটা দেখো, একটা মান আমি ডিরেক্টলি প্রিন্ট করব। তো যেহেতু স্ট্রিং হিসেবে প্রিন্ট করব এর জন্য আমি এখানে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন শেষ করলাম। তো ধরো আমি প্রিন্ট করব সিরিয়াল নাম্বার, যেটা আমাদের এক্সাম্পল ছিল থিওরি ক্লাসে, সিরিয়াল নাম্বার ব্যাকস্ল্যাশ, তারপরে লিখলাম আমি ধরো নেম ব্যাকস্ল্যাশ, ধরো তারপরে লিখলাম অ্যাড্রেস ব্যাকস্ল্যাশ বি ডেট, মানে বার্থ ডেট। আমাদের এক্সাম্পলে কিন্তু ঠিক এটাই ছিল। তো দেখো এটা লিখে যদি আমি এখন রান করি, হিসাব অনুযায়ী আমার অ্যান্সার কিন্তু এটাই আসার কথা, কিন্তু রান করার পরে একটু খেয়াল করো আমাদের অ্যান্সারটা কি চলে আসছে। দেখো এখানে চলে আসছে SL সিরিয়াল, চলে আসছে এখানে AME, তারপর চলে আসছে DDRESS DATE। দেখো সবগুলো কিন্তু একত্রে চলে আসছে এবং এখানে কিন্তু ওয়ার্ড মিসিং। তো এটা যদি আমি পাইথন শেলে করতাম তাহলে সেক্ষেত্রে যেখানে একটা ফাঁকা ঘর চলে আসতো, তো সফটওয়্যারের উপর সুবিধা হয়তো সেটা আসে নাই। আর আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখন এটা রান করছি, রান করার সাথে সাথে ছোট একটি শব্দ হয়েছে, এই শব্দটা কেন আসলো আমি সেটাও এখানে বিশ্লেষণ করতেছি। একটু খেয়াল করো, আমি এখানে লিখছি সিরিয়াল স্ল্যাশ নেম। দেখো এখানে নেমের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে N, আর এনটা কিন্তু একটু কালার হয়ে আছে। একটু খেয়াল করো এখানে এনটা একটু কালার হয়ে আছে, অ্যাড্রেসের এটা একটা কালার হয়ে আছে, এবং বি ডেটের বিটা কিন্তু একটা কালার হয়ে আসছে। কারণ এই প্রত্যেকটা ক্যারেক্টারই আমাদের এখানে এসকেপ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। তো যদিও আমি কিন্তু ইচ্ছা করে এসকেপ ক্যারেক্টার ব্যবহার করি নাই, আমি চাইছিলাম যে সিরিয়াল নেম অ্যাড্রেস বি ডেট এভাবেই আসুক, কিন্তু সে এটা অটোমেটিকলি এসকেপ ক্যারেক্টার হিসেবে নিছে। তো দেখো নেমের ফার্স্ট ক্যারেক্টার যেহেতু N, এর জন্য এটাকে সে ব্যাকস্ল্যাশ N মনে করছে।
অ্যাড্রেসের ফার্স্ট ক্যারেক্টার যেহেতু এর জন্য এটাকে সে ব্যাকস্ল্যাশ এ মনে করছে। আবার ব্যাকস্ল্যাশ বি ডেট, যেহেতু ব্যাকস্ল্যাশ বি নামের একটা এসকেপ ক্যারেক্টার আছে এই জন্য এটাকে সে ওই এসকেপ ক্যারেক্টারই মনে করছে। তো এসকেপ ক্যারেক্টারের যে আমরা ব্যবহারগুলো করছিলাম, আমরা জানি ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে আউটপুটকে নতুন লাইনের শুরুতে প্রদর্শন করা। তাহলে দেখো সিরিয়াল নাম্বার ঠিক আছে, এবং ব্যাকস্ল্যাশ এন এর কারণে দেখো আউটপুটটা এই যে নতুন লাইনের শুরুতে চলে আসছে। দেখো এটা কিন্তু সিরিয়ালের সাথে সাথে নাই। একইভাবে দেখো ব্যাকস্ল্যাশ অ্যাড্রেস বা ব্যাকস্ল্যাশ এর কাজটা কি? ব্যাকস্ল্যাশ এর কাজ ছিল অ্যালার্ট বা সতর্ক সংকেত শোনানো। তো আমি যখন সফটওয়্যারটা রান করছি, রান করার সাথে সাথে কিন্তু আমি একটা সতর্ক সংকেত শুনছি বা একটু ছোট একটা শব্দ হয়েছে। তো এটা হচ্ছে এই ব্যাকস্ল্যাশ এ এর কারণে। আর ব্যাকস্ল্যাশ বি এর কাজ ছিল কি আমাদের ব্যাক স্পেস। ব্যাক স্পেস মানে হচ্ছে ধরো আমি একটা লাইন লিখলাম, যেমন এই লাইনটা একটু খেয়াল করো, এক্সিট আর হচ্ছে কনসোল। তো এই যে এক্সিট আর কনসোলের মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটা যদি না দিতে চাই বা একসাথে লাগিয়ে দিতে চাই, তাহলে সেটাকে আমরা বলবো ব্যাক স্পেস। তো এখন দেখো আমি যদি এই জিনিসটাকে যেভাবে অ্যান্সারে চাচ্ছিলাম বা আউটপুটে যেভাবে চাইতেছি ঠিক সেভাবেই যদি আনতে চাই, তাহলে আমাদের এখানে এখন র স্ট্রিং ব্যবহার করতে হবে। আর র স্ট্রিংকে ব্যবহার করার নিয়ম তোমরা জানো যে প্রিন্ট কমান্ডের সাথেই বা আমরা যে মেসেজটাকে শো করেছি এই মেসেজের পূর্বে যদি একটা আর লিখে দেই, মানে র স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আর, তাহলে সেটা র স্ট্রিং হিসেবে কাজ করবে। তো দেখো আমি যেহেতু আর ব্যবহার করছি, এখন রান করলে আশা করি অ্যান্সারটা রাইট আসার কথা। দেখো এখন কিন্তু আমাদের অ্যান্সারটা রাইট চলে আসছে, অর্থাৎ আমি যেভাবে চাইতেছি ঠিক সেভাবেই আসছে। তা আশা করি তোমরা র স্ট্রিংয়ের ব্যবহারটাও বুঝতে পারছো। তো এখন দেখবো আমরা আমাদের পরবর্তী যে টপিকসটা ছিল সেটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটরের ব্যবহার। একটু খেয়াল করো তো কনক্যাটেনেশন অপারেটর বলতে কি বোঝায়, থিওরিটা মনে আছে কিনা? আমরা কিন্তু বলছিলাম যে সাধারণত দুইটা স্ট্রিংকে একত্রে সংযুক্ত করার জন্য কনক্যাটেনেশন অপারেটর ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখানে লিখি ধরো প্রিন্ট, একটু খেয়াল করো লিখলাম প্রিন্ট, আমাদের কিন্তু একটা মেসেজ ছিল হ্যালো প্লাস ওয়ার্ড। তাহলে আমরা কি লিখলাম এখানে হ্যালো প্লাস ওয়ার্ড, ধরো একটা মেসেজ দিলাম, দেখো যে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিছি, এই প্লাসটা হচ্ছে এখানে কনক্যাটেনেশন অপারেটর। এটা দিয়ে যদি আমি এটাকে রান করি, দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে হ্যালো ওয়ার্ড, একসাথে চলে আসছে। তো এটাই হচ্ছে তোমার কনক্যাটেনেশন অপারেটরের ব্যবহার। তো আশা করি তোমরা কনক্যাটেনেশন অপারেটরের ব্যবহারটা বুঝতে পারছো। তো আসলে এই কনক্যাটেনেশন অপারেটরের মেইন কাজটাই হচ্ছে দুইটা স্ট্রিংকে একসাথে সংযুক্ত করা। তো আমাদের পরবর্তী টপিক ছিল রিপিটেশন অপারেটর। তো আমরা রিপিটেশন অপারেটরটা আবার ডিরেক্টলি সফটওয়্যারে দেখতেছি, কারণ না হয় এখানে আমাদের বারবার এই প্রিন্ট কমান্ডে লিখতে হবে। তো আমি সরাসরি আবার সফটওয়্যারে চলে যাচ্ছি। একটু খেয়াল করো এখানে আমরা দেখব রিপিটেশন অপারেটরের ব্যবহার। তো রিপিটেশন অপারেটরের ব্যবহার কি, তার আগে আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে যাচ্ছি যে রিপিটেশন অপারেটরের আসলে মেইন কাজটা কী ছিল বা থিওরিতে আমরা কি আলোচনা করছিলাম। এই রিপিটেশন অপারেটরের কাজ ছিল যে একটা স্ট্রিংয়ের একাধিক কপির পুনরাবৃত্তি। অর্থাৎ ধরো একটা মান দিলাম আমরা 5, এই 5কে আমি 4বার রিপিট করব, বা বাংলাদেশ, এই বাংলাদেশ কথাটাকে আমি 4বার রিপিট করব। এরকম যদি কোনো একটা মেসেজ শো করাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রিপিটেশন অপারেটরটা ব্যবহার করা হয়। আর রিপিটেশন অপারেটর হিসেবে আমরা গুণ বা স্টার চিহ্ন ব্যবহার করতাম। তো খেয়াল করো ধরো আমি এখানে একটা স্ট্রিং লিখলাম বাংলাদেশ, ওকে। তো এখন দেখো এই বাংলাদেশটাকে আমি রিপিট করব, কয়বার রিপিট করব? ধরো 3বার রিপিট করব। তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে 3, আর এই 3-এর পূর্বে অবশ্যই আমাদের একটা স্টার চিহ্ন দিতে হবে। অর্থাৎ এই স্টার হচ্ছে আমাদের রিপিটেশন অপারেটর। এই স্ট্রিংটা কতবার রিপিট হবে সেটা এই রিপিটেশন অপারেটরের পরে উল্লেখ করে দিতে হবে। তো দেখো আমি যদি স্টার 3 দিছি, এখন যদি আমি ইন্টার প্রেস করি, আমাদের এই বাংলাদেশ লেখাটা 3বার প্রিন্ট হয়েছে এখানে। একেভাবে ধরো আমি যদি এখানে একটা স্ট্রিং লিখলাম ধরো 5, লিখে আমি যদি এখানে একটা রিপিটেশন অপারেটর দিলাম, দিয়ে লিখলাম এখানে 10, তার মানে এই 5টা 10বার রিপিট হবে। ওকে, তাহলে অ্যান্সারটা খেয়াল করো, আমাদের এই 5টা কিন্তু এখানে 10বার রিপিট হয়েছে, এখানে 10বার এই 5 কথাটা আছে। তো এটাই ছিল আমাদের রিপিটেশন অপারেটরের ব্যবহার। ওকে, তাহলে আমাদের আজকের সর্বশেষ একটা টপিক ছিল মেম্বারশিপ অপারেটর। তো এখন দেখবো আমরা এই মেম্বারশিপ অপারেটরের কাজটা কি। তো তোমাদের মেম্বারশিপ অপারেটরটাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই
কারণ আমরা থিওরি ক্লাসে যদি আলোচনা করছিলাম যে মেম্বারশিপ অপারেটর ছিল যে কোনো একটা ক্যারেক্টার কোনো একটা ওয়ার্ডের সদস্য কিনা, সেই সদস্যকে আমরা যাচাই করতাম বা নির্ধারণ করতাম এই মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে। তার একটা এক্সাম্পল খেয়াল করো, ধরো আমি এখানে লিখলাম এম, আর মেম্বারশিপ অপারেটর হিসেবে আমাদের দুই ধরনের অপারেটর আছে, সেটা তোমরা অলরেডি জানো, একটা হচ্ছে ইন অপারেটর আর একটা নট ইন অপারেটর। তো আমি শুরুতে দেখবো মেম্বারশিপ ইন অপারেটর। তো ধরো এখানে একটা অপারেটর ব্যবহার করলাম আমরা ইন, ওকে। তো এই এমটা আমি এখন পরীক্ষা করব, যেমন আমি লিখলাম এম ইন, ধরো একটা নাম লিখলাম এখানে মাহি, অর্থাৎ আমি টেস্ট করতেছি যে এই যে এম কথাটা এখানে লিখছি এই এমটা মাহির সদস্য কিনা। ওকে, দেখি ইন্টারফেস করি অ্যান্সার কি আসে। দেখো অ্যান্সার আসছে কি আমাদের ট্রু। তার মানে আমরা বুঝতেছি যে হ্যাঁ এই এম হচ্ছে মাহির সদস্য। এখানে কিভাবে সদস্য বোঝাইতেছে যে এই এম ক্যারেক্টারটা এই মাহির যে ওয়ার্ডটা লিখছে এই ওয়ার্ডের কোথাও আছে কিনা। তো যেহেতু আছে তার মানে অবশ্যই অ্যান্সার দেখাবে ট্রু। একইভাবে খেয়াল করো, আমি যদি লিখি যে ডি ইন মাহি, একটু দেখো তো এখন অ্যান্সারটা কি আসার কথা। লিখলাম আমি ডি ইন মাহি, মানে আমি বুঝাই দিছি ডি কি মাহির সদস্য। ওকে, আমি ইন্টারপ্রেস করি, দেখো অ্যান্সার কি আসছে ফলস, কারণ এখানে কিন্তু ডি এই মাহির ভিতরে নাই, বা মাহি যে ওয়ার্ডটা লিখছি এই ওয়ার্ডের ভিতরে কিন্তু কোথাও ডি নাই, তাহলে অ্যান্সার কি আসছে আমাদের ফলস। এটা ছিল আমাদের মেম্বারশিপ হিসেবে ইন অপারেটরের ব্যবহার। আর এই মেম্বারশিপ অপারেটরের আরেকটা পার্ট ছিল আমাদের নট ইন অপারেটরের ব্যবহার, যেটা তো ইন অপারেটরের ঠিক উল্টো কাজ হচ্ছে এই নট ইন অপারেটরের। তো খেয়াল করো এই নট ইন অপারেটর তাহলে কিভাবে কাজ করে। তো একইভাবে ধরো আমি লিখলাম এখানে এম, যেটা ফার্স্ট এক্সাম্পল দিয়েছিলাম এম, ধরো এখানে লিখলাম নট ইন মাহি। একটু চিন্তা করো তো এখানে অ্যান্সার কি আসার কথা, ট্রু আসবে নাকি ফলস আসবে। এখানে আমি প্রশ্ন করছি যে এম নট ইন মাহি, মানে এম এই মাহির সদস্য না, কিন্তু আমি কিন্তু দেখতেছি যে আসলে এমটা এর ভিতরে আছে, বাট আমি যদি বলছি নট ইন মাহি তার মানে কিনা অ্যান্সার আমাদের এখানে ফলস আসার কথা। দেখো অ্যান্সার কিন্তু আমাদের ফলসই আছে, কারণ এখানে আসলে এই ফলস কথাটাই বলতেছে, কারণ এম তো অলরেডি মাহির ভিতরে আছেই, তো নট ইন অপারেটর ব্যবহার করছি বিদায় এখানে অ্যান্সার আসছে আমাদের ফলস। একইভাবে দেখো আমি যদি লিখি এখানে ডি ইন মাহি, খেয়াল করো লিখলাম ডি ইন মাহি, সরি ডি নট ইন মাহি, মানে আমি বুঝাইতেছি যে ডি মাহির সদস্য না, যেহেতু নট কথাটা আছে। দেখো এটা কিন্তু অ্যান্সার ট্রু আসার কথা, কারণ আসলে তো ডি মাহির সদস্য না, তো ইন্টারপ্রেস করলে অ্যান্সার আসছে কি ট্রু। এখন দেখো এই ইন অপারেটরের ঠিক উল্টা কাজ করতেছে এই নট ইন অপারেটর। তা আশা করি তোমরা মেম্বারশিপ অপারেটর সম্পর্কেও কিছুটা ধারণা লাভ করতে পারছো। তো যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটা কষ্ট করে আরেকবার দেখো, আশা করি কিছুটা বুঝতে পারবা। আর যদি নিজে কিছুটা বুঝতে পারো আরেকটু প্র্যাকটিস করলে সেটাকে আরো বেশিভাবে তুমি আয়ত্ত করতে পারো। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু বারবার দেখার চেষ্টা করবে। তো আমাদের আজকের যে টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি। তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় এই লেকচারে তাহলে আশা করি যেখানে প্রবলেম থাকবে সেগুলোকে নোট ডাউন করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা অথবা আমাকে পার্সোনালি মেসেজ করবা। তো আগামী যে লেকচারটা আছে সেই লেকচারটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার, সেই লেকচারে আমরা ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।